আমরা নাকি বন্যার্থীকে পাশে দাঁড়াই নাই, আমরা কেন যাই নাই বন্যার্থীদের কাছে, আমরা কেন যাই তাদেরকে ত্রাণ দেই নাই। আমরা দেখতেছি বর্তমানে আমাদের নিয়ে অনেক মানুষই অনেক কথা বলতে আছে, আমাদের কমেন্ট বক্সে অনেক মানুষই গালাগালি করে যে বন্যার ভিত্তিতে তোমরা ফানি ভিডিও করতে আসো, তোমরা ওইদিকে যাও না, হ্যান অনেক কথা কইতে আছে। আসলে মেইন কাহিনীটা কি ওইটা আজকে আপনাদেরকে আমরা বলবো, ঠিক আছে? তো কেউ একজন বলো, শুরু করো। আমি বলি। বলো। মূলত কাহিনী হয়েছে কি যে আমরা তো আর আপনাদের মানে কিছু কিছু মানুষ আছে যারা দান করছে, ঠিক আছে, তারপর ওই জায়গায় গেছে, ভিডিও করছে, ব্লগ বানাইছে, আমরা তো ওইভাবে কিছু করি নাই, যার কারণে মানুষ এইভাবে কমেন্ট করতেছে, এইভাবে কথা বলতেছে। তো এই কারণে মানে কি আমরা মানে সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদেরকে কিছুটা জানাই যে আমরা দান করছি কিনা। তো আমরা আসলে এটা জানাইতে চাই না, মূলত আমরা কেউ জানাইতে চাই না, কিন্তু মানে আপনারা বাধ্য করছেন আমাদেরকে, ঠিক আছে? এখন বিষয়টা হয়েছে কি ওইখানে আমরা যাই না, ঠিক আছে, তার কারণ হয়েছে দেখেন যে আমাদের বর্তমানে আমাদের পেজের অবস্থা বেশি ভালো না, বেশি একটা আমাদের ইনকাম হয় না, তার উপরে দেশে সমস্যা ছিল যে কারণে আমরা ভিডিও করতে পারি নাই। তো সবকিছু মিলে ওইভাবে আমাদের পকেটে টাকা পয়সা ছিল না। এখন আমরা চাইলে যাইতে পারতাম, যা ছিল আমরা যাইতে পারতাম, আমরা সবাই মিলে যদি যাই ওখানে কমসে কম 10,000 টাকা খরচ হইবে। 10,000 টাকা দিয়ে আমরা কিসের জন্য ওখানে যাবো? এখানে তো ভালো ভালো প্ল্যাটফর্ম আছে, বিশ্বস্ত প্ল্যাটফর্ম আছে। আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব হয়েছে আমরা আল সুন্নাহ ফাউন্ডেশনে, তারপরে আরো এলাকায় দিয়ে অনেক মানুষ কালেকশন করছে, তাদেরকে আমরা সাহায্য করছি দিয়া। এখন আমরা এই বিষয়টা জানতে চাই না, মানে বলতে চাই না আপনাদেরকে, কিন্তু এই কারণেই বলছি কারণ আপনারা আমাদেরকে দেখতেছি যে ভুল বুঝতেছেন, ঠিক আছে? আর আমরা যে যাবো দেখেন অনেক কন্টেন্ট ক্রিয়েটরই গেছে, ঠিক আছে? এখন আপনারা গেলেই মনে করে যে আমরা মনে হয় ভিউসের লোক গেছি, এই সেই বিভিন্ন কারণে, যে এইসব কারণে আমরা যাইও নাই এবং ভিডিও করি না, ঠিক আছে? বাট আমরা আমাদের তরফ থেকে যে যতদূর পারছি আমরা সাহায্য করছি। আর একটা কথা, আমরা ওই যে বন্যা যখন শুরু হয়েছে তখন একটা রিল ছাড়ছিলাম যে মানে সবাই এগিয়ে আসুন, এই পরিস্থিতি সবাই যে যেরকম পারি সবাই পাশে দাঁড়াই, এইভাবে একটা রিল বানাইছিলাম আর সবার উদ্দেশ্যেই আমরা এই মানে ভিডিওটা দিছিলাম। তো মানে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব ততটুকু হেল্প করছি আমরা। ভাই কিছু বলেন, যদি বলেন। এখন বিষয়টা হলো কি যে দান করলে আগে আমাদের ক্যামেরাটা বাই করতে হবে, এইরকম হয়ে গেছে। এখন দান করলে আমাদের সবাই দেখাই দান করতে হবে, ক্যামেরা একটা বিষয় হয়ে গেছে যে আসলে আমরা আমাদের এই যে বন্যার যে পরিস্থিতিটা, ঠিক আছে, এটা কম বেশি এমন কোন লোক নাই যে দান করে না। এখন প্রত্যেকটা জিনিস যে দেখাই দান করতে হইবে, যে একজন মানুষ দেখায় না বিদ্যা যে সে দান করে না, এটা কিভাবে বলে? যে আপনাদের একটা বিশ্বাস থাকা উচিত যে আমরা অন্ততপক্ষে যে যার যতটুকু সামর্থ্য আছে সবাই আমরা দান করছি, এবং সবাইকে বলিয়ে দিই আল সুন্নাহ ফাউন্ডেশনে আমরা দান করছি এবং অন্য অন্য জায়গায়ও দান করছি। আর একটা হলো যে আমাদের ওখানে যাওয়ার বিষয়, এই যে মোতালেব, এই যে ছোট মানুষ কেমনে যায়, আবার যাইলেও প্রেক্ষাপট হয় না ভাই, যাইলে যে সমস্যাটা হইবে, যাইলে আমাকে প্রায় 10-12 হাজার টাকার মতো খরচ যাইবে, ঠিক আছে? গাড়ি ভাড়া। এই গাড়ি ভাড়াটা অপচয় না করি আমরা বিশ্বস্ত একটা জায়গায়, আমরা তো সব জায়গায় হেল্প করতেছে মানুষ, ওই জায়গায় দেই। গ্যাদারিং এর সৃষ্টি হয়েছে, তারপর গাড়ি করে শেষমেশ ওইখানে এমন অবস্থা হয়েছে যে মানে সবাইকে যাইতেছে পিকনিক করতে, এরকম একটা সমস্যা। 5-6 জনে মনে করেন টাকা টোকা উঠে যাবে, ক্যামেরাটা ধরে বানাইতে যাইতেছে। এখন সর্বাপেক্ষা কথা হইলো কি ভাই, কেউ ভুল বুঝবেন না, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যতদূর সম্ভব আমরা চেষ্টা করছি এবং আপনারা বিশ্বাস রাখবেন আমরা সবসময় দেশের যে কোনো কাজই হোক আমরা সবসময় আছি। আমরাও বসে ছিলাম না, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি মানুষকে সাহায্য করার, চেষ্টা করছি মানুষের পাশে থাকার। হয়তো আমরা ব্লগ বানাই না, আমরা ভিডিও করি না, যার কারণে আপনারা দেখতে পারেন নাই। আর এই ধরনের ভিডিও আমাদের দ্বারা পাবেনও না, কারণ আমাকে যতটুকু সামর্থ্য ততটুকুই মানে আমরা দেখানোর জন্য কোনো কাজ দরকার নেই। আর হ্যাঁ, দেখানো প্রয়োজন ছিল যখন মানে মানুষ দেখাবে, অবশ্যই দেখাবে। মানুষজন যদি না দেখে, অনেকে মনে করে যে আসলে যে ব্লগ বানাইতে গেছে, আসলে মানুষের টাকাটা দিছে কির জন্য, ওইখানের অবস্থাটা দেখেই তো মানুষের টাকা দিছে। হ্যাঁ, এই ওই বিষয়টা খেয়াল রাখতে হবে, মানুষ তো দেখেই তো টাকাগুলো দিচ্ছে, সবাই দেখাইতে হবে। এখন ভাই এটা হচ্ছে কি মানুষ যার যার রুচি, ঠিক আছে? রুচি বলতে আর অনেকে গেছে যারা ভিডিও করবে, একটা টলারে 10 জন লোক গেছে, লোক বাঁচাইবে কয়জন? এখন বিষয় আমার বলবে কমেন্টস করতে তো টাকা লাগে না, দান করতে টাকা লাগে। এই বিষয়টা হচ্ছে যে আমার এক পরিচিত ভাই ব্রাদার কাছে ওরা গেছে, মানে ওই জায়গায় বলছে যে আমরা ওই জায়গায় যে কটা ভিডিও করবো, ওই ভিডিও থেকে যত আর্নিং হইবে সবই বন্যার্থীদের পাশে দাঁড়াবো, ঠিক আছে? এই বিলেও মানে ভিডিও করতে পারে। এখন ভাই কার রুচিবোধটা কোন জায়গায় মানে আমরা জানি না, ঠিক আছে? আর কেউ হয়তো ব্যবসা করতে গেছে, কেউ হয়তো দানের উদ্দেশ্যে গেছে, বললে মানে না জানি না হইনি, কথাটা বলা ঠিক নেই। তো মানে মনের খবর আল্লাহ জানে। তারপরে সর্বপক্ষে আপনারা আমাদের প্রতি বিশ্বাস রাখবেন যে আমরা যেটা করব
সঠিক করবো সঠিক করবো এটাই